আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করব। সে আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু যদি সে আয়াতটার প্রতি গুরুত্ব দেওয়া হয় তবে গুরুত্ব মনে হবে, আর যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে ওই পড়াই হবে, শোনাই হবে, এই যে কতটা গুরুত্ব কিছু বুঝতে পারবেন না। তা আসুন সময় নষ্ট না করে সেই গুরুত্বপূর্ণ আয়াতটা কি সেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। সূরা ফুরকান আয়াত নম্বর 25 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে সেদিন বলতে গেলে এখানে কিয়ামতের কথা বলা হয়েছে। সেদিন জালিম সম্প্রদায়ে ব্যক্তিরা নিজেদের আঙুল বা হস্ত কামড়াইয়ে বলতে থাকবে, হায় হায়, আফসোস, কেন আমরা রসুলের সঙ্গ লাভ করি নাই। সেদিন যদি আমরা রসুলের সঙ্গ লাভ করতাম তাহলে বর্তমান আজকে আমাদের এরকম অবস্থা হতো না। আমরা অমুক ব্যক্তিকে কেন বন্ধুরূপে গ্রহণ করেছি। অমুক ব্যক্তি বলতে গেলে এখানে শয়তানকে বলা হয়েছে, কারণ এটা কোরআনে আয়াত দ্বারাই আপনাদেরকে আমি বলছি। অমুক ব্যক্তিকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজ আমাদের এরকম হালত হতো না। তাহলে এই যে ছোট্ট পানা একটা আয়াত, এই আয়াতের মূল বৈশিষ্ট্য হলো যে কোনো ব্যক্তি বা জালেম সম্প্রদায়ের ব্যক্তি কালকে হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ফেরেশতা মণ্ডলীকে হুকুম করবে, যাও এই জালিম সম্প্রদায়ের ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাও, তারা তখন আঙ্গুল কামড়িয়ে বলতে থাকবে, হায় 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 হায়। যদি আমরা হায়াতের জিন্দিগিতে দুনিয়ার বুকে যদি রসুলের সঙ্গ লাভ করতাম, রসুলের সঙ্গে থাকতাম, রসুলের সঙ্গে পথ চলতাম, তাহলে আজ আমাদের এরকম দুর্দশা হতো না। এই আয়াতটা আমি বলতে যত কষ্ট হলো, কিন্তু আপনাদের শুনতে কিছুই কষ্ট নয়। এই রসুল বলতে কাকে বোঝানো হয়েছে? অধিকাংশই বলতে গেলে, অধিকাংশ মানে বলা বলবে 99% লোক রসুল বলতে সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলা হয়েছে। কোরআন সর্বকালের জন্য, প্রতিটি ব্যক্তির জন্য প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। সুতরাং অদূর ভবিষ্যতের জন্য এবং অতীতের জন্য কোরআন শুধু নয়, সর্বকালের জন্য কোরআন। তাহলে এই যে রসুলের যদি সঙ্গ লাভ করা হতো, রসুলের সঙ্গে যদি থাকতাম, তাহলে এখন আমাদের রসুলটা কে? আমি আপনি যে রসুলের সঙ্গ লাভ করব, এই আয়াতটার যা ভাবধারা, আয়াতটা যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন, রসুলের সঙ্গ লাভ না করতে পারলে জালেমের সঙ্গে মিশে যাব। তাহলে জালেম হলেই কালকে আমাদের জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানে সকল ব্যক্তি বলবে যে না, সেই রসুলের কথাই বলা হয়েছে। তাহলে সেই রসুলের কথা তো এখানে বলা হয় না। যদি বলতো যে না, রসুলের বিধান মেনে যারা চলে নাই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাও, এ কথা বলে নাই। জালিম ওই ব্যক্তি যারা রসুলের আইন বিধান সুন্নাহ মেনে চলে নাই, তারাই প্রকৃতপক্ষে জালিম, এ কথাও বলে নাই। এখানে বলা হচ্ছে যারা প্রকৃতপক্ষে জালিম তারা আঙ্গুল কামড়িয়ে বলতে থাকবে, যদি আমরা দুনিয়াতে রসুলের সঙ্গ লাভ করতাম তাহলে আমাদের এরকম হালত হতো না। তাই রসুলের হায়াতে জিন্দিগি ছিল 63 বছর। তাহলে 63 বছর জিন্দিগির মধ্যে সাহাবীদের জামানা, তাহলে এই কোরআনের এই আয়টা কি শুধু সাহাবীদের জন্যে না সারা বিশ্বের লোকের জন্যে?
যদি বলে না শুধু সাহাবীদের জন্য নয়, সারা বিশ্বের লোকের জন্য, তাহলে আজ বর্তমান এই 2026 সালের যে উম্মতি মুহাম্মদী রয়েছে, তাদের রসুল কে? কারণ তাদের রসুল চিন্তা ভাবনা করতে হবে তাদের রসুলকে। কারণ বলা হয়েছে যদি দুনিয়াতে রসুলের সঙ্গ লাভ করতাম তাহলে রসুল শেষ নয়। আজ থেকে দুনিয়া যদি 500 বছর চলে অতিবাহিত হয়, সে 500 বছর পর যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে তাদের রসুল কী হবে? কারণ এখানে সঙ্গ লাভ করার কথা এসেছে, সঙ্গ সাথে হতে হবে। এখানে সে রসুলের বিধানের কথা আসে নাই, রসুলের সুন্নাহর কথা আসেনি। কারণ এখানে আয়াতটা এসেছে রসুলের সঙ্গ লাভ করতাম, রসুলের সঙ্গে যে থাকতাম। তাহলে এই কথাটা সঠিক ফাইসলা করতে হলে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে যেতে হবে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেক জাতির সেই ভাষাভাষীর উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি। তাহলে আজ সমগ্র বিশ্বে 4000 উপরে ভাষা আছে। তাই প্রত্যেকটা জাতির সেই ভাষাভাষীর উপরে আল্লাহ বলেছেন যে আমি রসুল প্রেরণ করে থাকি যাতে আমার কথা সহজ সরলভাবে তাহাদেরকে বুঝাইতে পারে। বর্তমান কোরআন আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা, মাতৃভাষা হলো বাংলা। কোনো ব্যক্তির মাতৃভাষা হলো হিন্দি, কারোর মাতৃভাষা হলো ইংরেজি, কারোর সাঁওতালি, কারো মারাঠা, কারো গুজরাটি, কারো তামিল, কারো সাঁওতালি। তাহলে এই যে এত ভাষা, তাই প্রত্যেকটা ভাষাতে কিন্তু প্রত্যেকটা গোত্রে একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন। সুতরাং এই রসুল হবে সেই ব্যক্তি যে আল্লাহর বাণী প্রচার যিনি করবেন তিনিই হবেন সেই রসুল। এখানে রসুলের বাংলা অর্থ হলো সংবাদ প্রচার করা। কার সংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেটাকে বলা হয় বার্তা বাহক, আল্লাহর বার্তা। এই আল্লাহর বার্তা যারা আপনার কাছে আমার কাছে যারা পৌঁছে দিয়েছে এবং কিয়ামতের আগে পর্যন্ত দিবে, তারাই হবে এখানে রসুল। আর যে রসুলের কথা আপনি আমি ভাবছেন সেই রসুল নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি নবী এবং রসুল, তিনার দুটি পদবী। তাহলে এখানে নবী রসুলের কথা বলা হয়নি। তাই যদি হতো তাহলে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করতেন না। আর এই কথাটা বলতেন না যে আমি প্রত্যেক জাতির প্রত্যেক গোষ্ঠীর উপরে সেই ভাষাভাষীর উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি। আবার কোরআনে অন্য জায়গায় বলেছে যে আমি মুমিনদের মধ্যে হতে তাদের মধ্য থেকে একজন করে রসুল প্রেরণ করে থাকি। এটাও কোরআনে আয়াত, সম্ভবত আমার কোরআনে আয়াত নাম্বারটা মনে নাই, তবে আমি মুমিনদের ভিতর থেকে আমি একজন মুমিন ব্যক্তিকে রসুল প্রেরণ করে থাকি। তাহলে এটা বর্তমান চলমান কাল, রসুল শেষ নয়। খাতেমান নবী কথাটা এসেছে যে নবী আর আসবে না, নবতের দরজা খতম, কিন্তু রসুল আর আসবে না, রসুল খতম, এই কথাটা বলে না। সূরা হজে 75 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যে আমি ফেরেশতা ও মানব হতে আমি রসুল প্রেরণ করে থাকি। তাহলে রসুল সর্বকালের জন্য, সর্বযুগের জন্য চলমান, রসুলের দরজা শেষ নয়। আর বর্তমান যিনারা কোনো রসুলের সঙ্গ লাভ করেন নাই, তিনাদেরকে আমি পায়ে ধরে হাতে ধরে তো বলতে পারি না, তবে কোরআনে এই আয়াতটার উপরে লক্ষ্য করে বলছি যে আপনি আমি রসুলের সঙ্গ লাভ না করতে পারি তাহলে ওই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে পরকালে আমাদের ঠাঁই কোথায় হবে সেটা চিন্তা ভাবনা করবেন।
এই রসুলই হলো আপন আপন পীর ও মুর্শিদ। এই পীর মুর্শিদের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 6236টা যে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওই আয়াতের মধ্যে কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু জায়েজ, কিছু নাজায়েজ, কিছু হারাম, কিছু হালাল, কিছু কর্তব্য, অনেক কিছু কথা যেগুলো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেগুলোকে অক্ষরে অক্ষরে যিনি প্রচার করেন এবং যিনারা মানবেন তিনারাই হবেন সেই রসুলের অনুসারী। তবেই পরকালে মুক্তি দিশারি পাওয়া যাবে, নচেত নয়। আপনি আমি যদি মনে করি যে শুধু নামাজ পড়লেই মুক্তি পেয়ে যাব, কখনো না। যদি কেউ মনে করেন আমি সারা রাত তসবিহ পাঠ করবো মুক্তি পেয়ে যাব, তাতেও না। যদি মনে করেন আমি সারা রাত আল্লাহ জিকির করব, তাতেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে সপ্তম জমিন ও আসমানে যত কিছু আছে সবাই আমার তসবিহ করে। আবার সূরা হাদীদও বলেছে সপ্তম জমিন ও আসমানে যত যাহা কিছু আছে সবাই আমার জিকির করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবাদত থেকে কেউ দূরে নাই। তাহলে আপনাকে আমাকে জান্নাতের নৈকট্য লাভ করতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে খান্নাস মুক্ত হতে হবে। তো খান্নাস মুক্ত নামাজ পড়ি খান্নাস মুক্ত হওয়া যাবে না, তসবিহ জিকির করে খান্নাস মুক্ত হওয়া যাবে না। কারণ এই রকম ইবাদত বন্দেগী ইবলিস শয়তান লাখো লাখো বছর করেছেন। আপনার আমার জিন্দিগি তো 50 থেকে 60, 70, 80, 90 বছর, কিন্তু 90 বছর জিন্দিগি ইবাদত, আর 6,36,000 বছর ইবাদত করেছিল ইবলিস। তো সেই ইবাদত আর আপনার আমার ইবাদতকে এক হবে? তবু তিনি তো শয়তান, তাহলে তিনি তো জান্নাতের অধিকারী নন। তাহলে জান্নাতের অধিকারী হতে হলে শয়তান যে কর্ম করে নাই সেই কর্ম আমাদেরকে করতে হবে। শয়তান কোন কর্ম করে নাই? শয়তান আল্লাহর নির্দেশ মতো আদমকে সিজদা করে নাই, আর বাকি কিন্তু সমস্ত কর্মগুলাই ইবলিস অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাহলে আমাদের মধ্যে যারা আছেন ভাই, যতক্ষণ পর্যন্ত একজন রসুলের কাছে আত্মসমর্পণ না করেছি ততক্ষণ পর্যন্ত পরকালে আমরা কেউ মুক্তি পাবো বলে আশা করা যায় না। আপনি যতই নামাজ পড়ুন, যতই তসবিহ করুন, প্রচলিত যে ইবাদত আমরা করছি, এই ইবাদতে সামাজিক জীবন ব্যবস্থায় খুব ভালো মনে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি খুশি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হলে শয়তান যে কর্ম করে নাই, শয়তান যে আদেশটা মানতে পারে না, সেই আদেশটা আপনাকে আমাকে মানতে হবে। সেই আদেশটা হলো আদম কাবায় সিজদা করা।